দুদিনের জন্য ইন্ডিয়াতে এসে পুরো ৮ দিন থাকা হয়ে গেল। এর মাঝে বাবুর ডাক্তার দেখানো, বাবুর অপারেশন করা, সবকিছু শেষ। সবাই তো আমরা অস্থির হয়ে আছি কখন আমরা বাংলাদেশে যাব। আর ইন্ডিয়াতে এত বেশি গরম আর সহ্য হচ্ছিল না। অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা ইন্ডিয়া আসলে কোথায় থাকি বা কম খরচে কোথায় হোটেল পাবেন। তো ভাবলাম যে আপনাদের সাথে শর্ট করে এই ক্লিপটা শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়াতে আসলে মার্কিউ স্ট্রিটের এই মার্কিউস গেস্ট হাউসে থাকি, যেটাতে আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে হোটেল রুম পেয়ে যাবেন এবং প্রত্যেকটা রুম কিন্তু তাদের খুবই ক্লিন অ্যান্ড তাদের সার্ভিসও কিন্তু অনেক ভালো। যেহেতু আমরা প্রায় প্রতি মাসেই ইন্ডিয়া আসা হচ্ছে, সো আমরা তো অ্যাকচুয়ালি অনেক হাইলি বাজেটে রুম নিতে পারি না, তাই না? তো এই জন্য আমি অ্যাকচুয়ালি বাজেট ফ্রেন্ডলির ভিতরে এই হোটেলটা আমার কাছে বেশ ভালো লাগে। আর হোটেলটা মোটামুটি নতুন করা হয়েছে, আর যখন থেকে হোটেলটা হয়েছে ঠিক তখন থেকেই কিন্তু আমরা এই হোটেলেই আসছি। দেখেন এখানে কিন্তু আপনারা এসির সুবিধা পেয়ে যাবেন, লাইট টাইট কোনো সমস্যা নেই। ওয়াশরুম একদম অনেক বড়, নিট অ্যান্ড ক্লিন। দেখেন ওয়াশরুমটাও দেখিয়ে দিলাম, এই যে আমি। তো এখানে আপনারা একটা আলমারিও পেয়ে যাবেন, সাথে একটা সুন্দর ড্রেসিং টেবিল যেখানে আপনারা আপনাদের শপিংগুলো রাখতে পারবেন, প্লাস বসে সাজুগুজু করতে পারবেন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে এটা, তাহলে কিন্তু চলে আসতে পারেন। তাদের সাথে যোগাযোগের জন্য এই যে এখানে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যেতে পারেন। আর আমার নাম বললে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। অবশ্যই রানা অ্যান্ড মিমিস ওয়ার্ল্ড ফেসবুক নামটা তাদেরকে বলতে হবে। আজকে যেহেতু চলে যাব, আমাদের বাবুটা দেখেন কত খুশি, ও বাড়ি যাওয়ার কথার জন্য আগেই টাটা দেওয়া শুরু করে দিয়েছে। আসলে এতদিন তো বাড়ি ছাড়াও কখনো থাকেনি, সেজন্য অনেক বেশি এক্সাইটেড আর খুবই বিরক্ত করছিল মামিকে। অলমোস্ট আমরা লেট, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, আর সেজন্য আমরা তাড়াহুড়া করে ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি। আজকে খুব একটা ভিডিও ফুটেজও নেওয়া হয়নি। আরেকটা কথা বলে দিই, আমরা এবারও কিন্তু গেদে বর্ডার দিয়ে যাব 30 টাকা ট্রেনের টিকিট করে। আর সেজন্য আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশন থেকে 30 টাকা টিকিট কেটে চলে আসলাম কাল ট্রেনে করে। প্রচুর গরম ছিল। এই গরমের মাঝে এই লোকাল ট্রেনে ওঠার ভুলটা আর কেউ করবেন না প্লিজ। আমাদের অনেক কষ্ট ছিল, আর কত যে ভিড় দেখলেই বুঝতে পারছেন। অবশেষে চলে আসলাম গেদে বর্ডারে। এখন আমি বাড়ি যেয়ে আগে একটু রেস্ট নিতে চাই। তবে বর্ডারে এসে দেখলাম বর্ডারে তো পুরোই ফাঁকা। আমরা মনে হয় সব মিলে 8-10 জন মানুষ ছিলাম। এত বড় ট্রেনে যে গেদে বর্ডারে আমরা 8-10 জন মানুষ আসবো, এটা টোটালি আনএক্সপেক্টেড। আমি এত ফাঁকা বর্ডার এর আগে কখনোই দেখিনি। ভিডিও ফুটেজ দেখেই বুঝতে পারছেন যে মানুষ কত কম ছিল। আর আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, কারণ ক্ষুধা লাগছে, বিশেষ করে অনেক গরম ছিল। আর এই পাশে এসে মনে হচ্ছে একটু শান্তি পেলাম। আমি সেটাই বলতেছিলাম যে দেশের বাতাস গায়ে লাগার সাথে সাথে একটা প্রশান্তি কাজ করছে। ভ্যানে করে চলে আসলাম আমার বাপের বাড়িতে। দূর থেকে বাড়ির এই গেটটা যখনই দেখি তখনই আমার একটা অন্যরকম শান্তি কাজ করে। আমার অনেক শখের বাড়ি, আমার বাবার বাড়ি। অনেকেই আমাদের বাড়ির ভিডিও খুব পছন্দ করেন, বারবার বলেন বাড়ির ভিডিও শেয়ার করার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ডে আমি অবশ্যই বাড়ির ভিডিও শেয়ার করব। আর গ্রামে কি টাইপস এর ভিডিও চাচ্ছেন, আর খড়ির চুলায় কি রান্না রেসিপি দেখতে চাচ্ছেন, অবশ্যই কমেন্টে জানাবেন।